আজকে এই শারদ গ্রন্থটি স্বল্প মূল্যে বিক্রি হবে, আপনারা আগ্রহী যারা তারা কিনতে পারেন। আপনারা সবাই জানেন যে রামকৃষ্ণ সংঘে গুরু পরম্পরা অনন্য। এ বিষয়ে এখন আলোকপাত করবেন ইনস্টিটিউটের সম্পাদক স্বামী সুবর্ণানন্দজি মহারাজ। আমরা সমন্বিত হয়েছি স্বামী গীতানন্দজি উৎসব সমাপ্তি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানের সভাপতি স্বামী দিব্যানন্দজি মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি এবং তাকে প্রণাম অভ্যর্থনা জানাই, স্বাগত জানাই। এখানে উপস্থিত আছেন স্বামী বড়ভদ্রানন্দজি মহারাজ এবং শ্রীমৎ স্বামী লঘুসারানন্দজি মহারাজ। এরা দুজনেই অ্যাসোসিয়েশন সেক্রেটারি মঠ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের। আমি তাদের দুজনকে আমার শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানাই। এখানে উপস্থিত আছেন মাতৃমণ্ডলী এবং মাতাজি সোনালী মাতাজিরা। আমি তাদের মাতৃমণ্ডলী এবং মাতাজি যারা আছেন সকলকে আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার জানাই। আর যে সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত আছে, অন্যান্য ভক্তবৃন্দ তাদেরও আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। সন্ন্যাসী বৃন্দ যারা আছে তাদের আমরা শুনেছি যে গুরু পরম্পরা একটা বিশাল কনসেপ্ট বা আইডিয়া, ধারণা, এবং গুরু পারম্পর্য বজায় রাখা প্রত্যেকটি ধর্ম সম্প্রদায়ের একটা উজ্জ্বল বৈশিষ্ট্য। কারণ যারা সংঘাতিত ধর্ম জীবনে প্রবেশ করেছে, ভক্ত হিসেবেই হোক অথবা সদস্য হিসেবেই হোক, তাদের কাছে নিজেদের গুরুর জীবন অবসানের সঙ্গে সঙ্গে কিন্তু সব শেষ হয়ে যায় না। তাদের আধ্যাত্মিক প্রশ্নের সমস্যার উদ্ভব হলে পড়ে সেই সঙ্গে যারা বর্তমান গুরু থাকে তাদের কাছে বিনা দ্বিধায় এবং বিনা বাধায় আমরা উপদেশ গ্রহণ করতে পারি। পালন করতে গুরু পালন করতে গিয়ে হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এখানে এই তত্ত্বটিকে বা এই বক্তব্যটিকে মান্যতা দিয়েছে সকলে। এমনকি শ্রী মাও একটু ভিক্ষা দিয়ে বলতেন, আমি তোমার গুরু নই, গুরু উনি ঠাকুরকে দেখিয়ে বলতেন। অর্থাৎ শ্রীমা স্বয়ং তিনিও নিজের গুরুর অধিকার চেষ্টার জন্য কোনোভাবেই চেষ্টা করেন না, চেষ্টিত নন। অর্থ নিজেকে ঈশ্বরকে বুঝে ফেলা, এটা নিশ্চিতভাবে আত্মবিলয় তাকে বলি আমরা। এটা সৃষ্টি মাকে দেখে আমরা বুঝতে পেরেছি। কারণ মেয়ে ছিল সেই সময়কে তখন তো করতে তৈরি প্রায় হয়। তারা মায়ের কাছে দীক্ষা নিতে তারা তাদের মা আমাদের করুন না, উনি করুন, তুমি গিয়ে আমি তোমাদের মা। কিন্তু এই কথা তো পরবর্তীকালে সন্ন্যাসীরা বলতে পারবেন না যে আমি তোমাদের মা, আমি তোমাদের পিতা। তাদের ক্ষেত্রে কিন্তু ওই গুরু ঠাকুরের প্রতিনিধি রূপে আমরা রয়েছি। পরবর্তীকালে যারা গুরু আসবেন তারা ঠাকুরের প্রতিনিধি। তারা এই পারস্পর্য
তবু একটা আছে আমাদের, আমরা ঠাকুর থেকেই শুরু করি। কিন্তু সত্যিকারের যদি পরম্পরা আবিষ্কার করতে যাই আমাদের রামকৃষ্ণ মঠে গুরু পরম্পরা, তাহলে যেহেতু দীক্ষার উপরে সবাই সন্ন্যাসী এবং শ্রীরামকৃষ্ণদেব একদিন যে সন্ন্যাসী ছিলেন তার অনুভূততা করি, তোতাপুরী সবচেয়ে বড় ভূমিকা এখানে গ্রহণ করছেন গুরুরূপে শ্রীরামকৃষ্ণ। কেদারাম ভট্টাচার্য ছিলেন না দেখে তাদের আশ্রমে গেছি, সেখানে ছোট ছোট আশ্রম হয়েছে, সেখানে মা ঠাকুর তাকে দীক্ষা দিয়েছেন, লক্ষ্মী বিজয় দীক্ষা দিয়েছেন তোতাপুরী, এবং তারা বই প্রকাশ করেছেন। কিন্তু ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মাতাকে সাধনা করছেন তখন গুরু ছাড়াই করছেন, ব্যাকুলতার সভায় ঠাকুর মাতাকে দর্শন পেয়েছেন। তারা প্রথমে নিরাকার রূপে আলোর বর্ণা হিসেবে, আর পরবর্তীকালে মা কালী তার সঙ্গে সঙ্গে ঘুরেছে, মৃন্ময়ী প্রস্তরময়ী মা ঘুরে বেরিয়েছে। সুতরাং এই সাধনায় সিদ্ধিরা অনুচারা হয়েছে। ফর্মাল গুরু তিনি গ্রহণ করলেন যোগেশ্বরী ভৈরবী মাতাজিকে, 64 প্রকার তন্ত্র, বৈষ্ণব তন্ত্র, 64 প্রকার শাক্ত তন্ত্র। আশ্চর্য ব্যক্তি লক্ষ্য করলেন গুরু যে এই শিষ্য অসাধারণ, সবগুলি অল্প সময়ের মধ্যেই তিনি শেষ করে ফেলেছেন। কিন্তু একটা কথা, কিন্তু যখনই তোতাপুরীর আগমন ঘটল তখন ভৈরবী ব্রহ্মণী ঠাকুরকে সাবধান করে দিলেন, ওর কাছে যাবে না বাবা, কারণ ওখানে গেলে ভক্তি হানি হবে। তিনি শ্রীরামকৃষ্ণকে সাধারণভাবে ভেবেছিলেন, একটু অসাধারণ, কিন্তু এই শিশারও ব্যাপার সেটা উনি ভাবেন, এবং উনি বিধিবৎ সম্রাটও দিয়েছিলেন, আমরা জানি। এই পরিচয়টাই কিন্তু আমাদের পরিচয়। পরবর্তীকালে উনি সকলের কাছেই প্রায় দীক্ষা নিয়েছেন, প্রত্যেকটি ধর্ম সাধনা করার সময়। আমরা ওয়াজেদ আলী খাঁ, যার অন্য নাম গোবিন্দ রায়, ঝুঁকি গোবিন্দ রায়, তাকেও দীক্ষা নিয়েছি, কিন্তু সেগুলোকে আমরা তার গুরু পরম্পরা হিসেবে গ্রহণ করি না, কারণটা খুব স্পষ্ট। যেহেতু সন্ন্যাসী তিনি ছিলেন এবং সন্ন্যাসী সম্প্রদায় তৈরি হয়েছে, সুতরাং আমরা ঠাকুরের থেকেই মোটামুটি আমাদের গুরু আদিগুরু সেই গৌরবাদ এরা সব যে আছেন, গোবিন্দপাদ বা তোতাপুরী, এগুলো আমরা মানি ঠিকই, এগুলো আমরা শ্রদ্ধা করি, প্রণাম করি, কিন্তু আমাদের যে পরম্পরা সেটা কিন্তু আমরা ঠাকুর থেকেই শুরু করি, এবং ঠাকুরই আমাদের প্রতিনিধি, ঠাকুরই আমাদের গুরু, আমরা অন্যান্য গুরুরা তার প্রতিনিধি। এই হচ্ছে আসল জিনিস। এবং এই ফলটা হচ্ছে কি, সুফল হচ্ছে যেটা হলো আমাদের স্পিরিচুয়াল প্রবলেমস আছে, সেখানে বর্তমান যিনি গুরু, যে কোনো গুরু যারা আছেন কয়েকজন, তাদের মধ্যে আপনার তাকে ভালো লাগে সেখানে আপনার দেওয়া প্রয়োজন, মনোযোগী করা যাবে, এবং তারাও আপনাদের ইনিশিয়েটিভ করবে। এইটা এবং বেশি কথা না বলে আমি একটা সুন্দর কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে, এর একটা সুবিধা হচ্ছে কি জানেন, কে ভালো গুরু কে খারাপ গুরু, আমরা অনেক বলি যে আমার গুরু এরকম, তিনি খুব সহ্য শিক্ষিত এবং ঈশ্বর সব রিয়েলাইজ সেই নিয়ে আমরা অনেকটা শ্লাঘা বোধ করি, কিন্তু সেগুলোর স্কোপ এখানে নেই, একদম নেই, সবাই প্রতিনিধি। কিন্তু সে প্রেমেশ কুমারকে স্বামী সুবিধানন্দ জিজ্ঞাসা করেছিলেন 2-3 বছর আগে, উদ্বোধনের পাতায় একটি সুন্দর প্রশ্ন উত্থাপন করেছিলেন। মহারাজকে বলেছিলেন যে এই যে গুরু যারা দীক্ষা দেন আমাদের রামকৃষ্ণ মঠের মধ্যে, তার শিষ্যের পাপ পূর্ণ তিনি গুরুকে বর্তায়, তা মহারাজ বলেছিলেন যে না, শিষ্যের পাপ গুরুকে বর্তায়। এখানে গুরু হচ্ছেন
গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ দিয়ে গুরু মহারাজ, এবং অন্যান্যরা তার প্রতিনিধি মাত্র। তার প্রতিনিধি হিসেবে এক একটা প্রতিমা চলে যায়, বিসর্জন দেওয়া হয়, আর একটা প্রতিমা নিয়ে আসা হয়। সেই রকম হচ্ছে প্রতিনিধি, প্রতিমার প্রতিনিধি। এবং শ্রীচন্দ্রজি আরো প্রশ্ন করেছিলেন, তা সেসব উত্তরে মহারাজ বলেছিলেন যে দেখো, পাপপুণ্য যে তুমি বলছো, আমাদের সঙ্ঘের নির্দেশে কেউ যাচ্ছে চাঁদা তুলতে, কেউ যাচ্ছে দীক্ষা দিতে। এখানে পাপপুণ্যের প্রশ্ন আসে কেন? একটা ভাইটাল প্রশ্ন কিন্তু। সেই জন্যই মা ঠাকুর যখন বলছেন যে ঠাকুরের পায়ে সমর্পণ করে দাও সব, আমি কেউ নই, আমি সরে দাঁড়াচ্ছি, উনি তোমার সরাসরি তোমার তোমার যোগাযোগ তোমার সাথে করবেন, তুমিও করবে। এটা বিশ্বাস করে এগিয়ে চলা ঠিক কঠিন, বিশ্বাস করে এগিয়ে চলা খুব কঠিন। আমরা বিশ্বনাথজি বলতেন যে আমরা যাতে গুরু কাজ তৈরি না করি, আমরা যাতে ঠাকুরকে গুরু বলে মানি, গুরু মহারাজের জন্য তিনি একা। আমাদের ব্যক্তিগত গুরুকে তিনি মহারাজ থেকে, কিন্তু গুরু মহারাজ বলবো, গুরুদেব বলতে পারি। এই অল্প নিবেদন আমি রাখলাম। যেটুকু জানা গুরু পারস্পর্য হিসেবে আমাদের করণীয় কি, আমরা কোথায় দাঁড়িয়ে কেন দাঁড়িয়ে আছি, এর সুবিধা অসুবিধা কি।